আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। এই তো সকালে বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমার মা লেবু গাছে মাশাআল্লাহ খুব সুন্দর লেবু হয়েছে, খুব সুন্দর ছোট ছোট লেবু, অনেক লেবু এসেছে। তবে সবগুলো থাকে না, দু একটাই হয়। আর যদি এটা জমিনে হতো তাহলে অনেক লেবু হতো। আর এই তো কাঁচামরিচ গাছ, এরপরে এটা হচ্ছে মিষ্টি আলু শাক গাছ। তো মিষ্টি আলু পাতাগুলো পুরো পান পাতার মতো অনেক বড় বড় হয়েছে। আর পুদিনা পাতা খুব সুন্দর, 3টা টপের মধ্যে পুদিনা পাতা বুনেছে। পুদিনা পাতাও খুব সুন্দর হয়েছে। আমার ভাইস্তাকে আমার মেয়ে কুলে নিয়ে বসে আছে। আর এদিক দিয়ে রান্না বান্নার জন্য এখন ফ্রিজ থেকে মাছ বের করবে, মাছ মাংস যা যা রান্না করবে। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এখানে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো ইলিশ মাছগুলা যারা মাছ মাছ যেখান থেকে আনে তাদের তো পরিচিত, এজন্য বাসায় এসেই মাছ দিয়ে গেছে। তো ফোন দিলেই মাছ এসে দিয়ে যায়। তো এখানে মুরগি বের করছে, আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে। আর মাছগুলো রান্না করবে না, এমনি পরিষ্কার করে রেখে দিবে। আর নাস্তার জন্য এখানে চা বসাইছে। তো হোটেল থেকে নাস্তা নিয়ে আসা হবে। নাস্তা বানানোর ঝামেলা নাই, শুধু চাটা বানিয়ে নেবে। এরপর হোটেল থেকে গরম গরম নাস্তা নিয়ে আসছে। তো নাস্তার সাথে হালুয়া, বুন্দিয়া, এরপরে ডাল ভাজি ছিল। আর চা তো বানানো হয়ে গেছে। তো আমার বোন নাস্তাগুলো ঢেলে নিচ্ছে। তো গরম গরম এখন নাস্তাটা সবাই মিলে বসে করে নিচ্ছি। তো এরপরে রান্নাঘরে এখন রান্নার প্রিপারেশন নেওয়া হবে। তো ইলিশ মাছগুলো আমি বের করে নিচ্ছি। তো কাজের যে মেয়েটা ও আসবে, ও এসে ইলিশ মাছগুলো কেটে নিবে। সবগুলো কাটবে না, কয়েকটা কাটবে আর আঁশটা ছিলে নিবে। এখানে চাটা একটু পরে খেয়েছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে নাস্তা, ও বাচ্চারা খাচ্ছে। তো ওদের সাথে আবার বসে চাটা খেয়ে নিলাম। আর আমার চাচি এখানে জিরা টেলে নিচ্ছে, অনেকগুলো জিরা। এই তো মেয়েটা চলে আসছে। তো মুরগি কেটে নিচ্ছে প্রথমে, এরপর মাছগুলো কাটবে, আঁশটা ছিলে নিবে। আর যা যা কাটতে হবে সবগুলো কেটে নিবে। আর ডিমের কুরমা রান্না করা হবে, চিকেন বিরিয়ানি। তো ডিমটাও রাইস কুকারে সিদ্ধ বসাই দিলাম। তাই এদিকে আমার ভাইস্তাই তো খেলা করতেছে বল দিয়ে। ওর খেলা দেখতে খুবই ভালো লাগে। বড় মানুষের মতো পা দিয়ে অনেক সুন্দর করে বলটা মারে। তো এরপরে ডিমটা সিদ্ধ হওয়ার পর ডিমটা নামিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এখন এই তো ছিলে নিচ্ছি। তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য এখানে চিকেনটা হালকা লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। তো লবণ মাখিয়ে নিলাম। এখন তেলটা দিয়ে, তেলটা গরম হওয়ার পর তেলে দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারের হাঁড়িতে
তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য। তো বিরিয়ানির মশলাটা আমার ভাইয়ের বউ সব মিশিয়ে দিচ্ছে নিচে বসে বসে। টক দইয়ের সাথে বিরিয়ানির প্যাকেটের মশলা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, ঘর থেকে যা যা মশলা সব কিছুই দিয়ে দিবে। টমেটো সস, প্যাকেট মশলার সাথে যদি ঘর থেকেও অন্য মশলা দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা খুব মজার হয়। আর আমি এদিক দিয়ে মুরগিগুলোও ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এখন বিরিয়ানির যে মশলাটা রেডি করা হলো ওটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব। আর ডিমের কোরমা করা হবে, ওটাও মশলা রেডি করে দিচ্ছে। তো রেডি করে নিলে মশলাটা পেঁয়াজের মধ্যে দিতে সুবিধা হয়। তো এখন বিরিয়ানির মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠা না পর্যন্ত, যে পর্যন্ত তেলটা উঠে না যায়। তো মুরগিগুলো ভাজা শেষ, এখন আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এদিকে মশলাটাও কষানো হচ্ছে। আর 2 কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে, তো এখানে চালটাও ঢেলে নিচ্ছে। এরপর ভাজা মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর ডিমগুলো ছিলার পরে এখন ভেজে নিচ্ছি। তো মুরগিটা কষানোর পর এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে ডিমের কোরমাটাও রান্না করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছে, তো পেঁয়াজটা আর সাথে একটু কুচি পেঁয়াজও দিয়ে ভেজে নিলাম। এরপর এখন তৈরি করা যে মশলাটা ওটা দিয়ে দিলাম, বাদাম বাটা কয়েক ধরনের। আর এখানে শসা নিয়ে আসছে, শসা, লেবু এগুলো কেটে নেবে। আর মাশাআল্লাহ আমার ভাইস্তা পাঞ্জাবি পরেছে। আমার ভাইস্তাকে বললাম সালাম দাও, ও সবাইকে সালাম দিল। তো আমার বোন বসে বসে, বোন না আমার ভাইয়ের বউ, তো বসে বসে ছিলে দিচ্ছে। তো আমার বোন আবার পরে কেটে নেবে। তো এখন আলু দিয়ে দিলাম, ভাজা যে আলুগুলা। আর ডিমের ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ডিমও দিয়ে দিব। কয়েকটা আস্তেও দিলাম, কয়েকটা ভেঙেও দিলাম। এখন মাংসতেও দিয়ে দিব। তো এখন দিয়ে দেবো একটু বাটার। আর ভাইয়ের বউ বললো মাংসে আর ডিমে বাটার দিয়ে দিতে, তো বাটারটা বের করলো ফ্রিজ থেকে, এখন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর এইদিকে আমার ভাইস্তা দুইজন, ছোটটা আর বড়টা একসাথে খেলা করতেছে মাশাআল্লাহ।
তো ঝোলটা একটু ঘন হলে শুকিয়ে আসলে এরপর নামিয়ে নিব। তো টেস্টের জন্য হালকা একটু চিনি ছিটিয়ে দিলাম। আর আমার বোন এই তো ভাইয়ের বোতল ছিলে রাখছিল, এখন ও কুচি করে নিচ্ছে। তো শসাটা কুচি করে কেটেছে, কারণ বিরিয়ানির সাথে কুচি সালাডটাই বেশি ভালো লাগে, মাখা সালাদ। সাথে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এদিকে মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা এখন যতটুক মানে ঝোলটা শুকায়, বাকিটা আমি যখন পোলাওটা রান্না করব তখন পোলাওতে পানি একটু কম দিয়ে এই ঝোলটা দিয়ে দিব, তাহলে ভালোভাবে মিশে যাবে। এখন পোলাওটা আলাদা করে বাগার দিয়ে রান্না করে নিব। পোলাওটা যখন বেশিরভাগই সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে, তখন উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিব। আর সালাদগুলো কাটা শেষ, এখন ঢেকে রেখে দিবে। অল্প একটু পেঁয়াজ, আদা রসুনের বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন চালগুলো দিয়ে দিলাম। আর আমার ভাইস্তাকে যে একবার বলেছি যে সালাম দাও, এজন্য ওই বারবারই সালাম দিচ্ছে। তো চালটা ভেজে নিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। আর রাইস কুকারে পানি বসেছি, গরম পানিটাও দিব। তো ভেজে নিয়ে এরপর মাংস রান্নার যে ঝোলটা ছিল ওটা দিলাম। ওটা দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। এরপর পানিটা তো প্রায় শুকিয়ে আসছে, তো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো পোলাওটা দমে দিয়ে দিলাম। এখন পোলাওটার উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিব। ঝোল তো দিয়ে দিছি, এখন এই তো মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো উপর দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব না, কিছুক্ষণ দমে রেখে এরপর মিশিয়ে নিব। তো ওই হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, মিশাতে পারতেছিলাম না, এই জন্য বড় হাঁড়ি নিয়ে নিলাম। আর আমার ভাইয়ের বউ অনেকগুলো গুঁড়ো দুধ দিল, ঘি দিল, এখন এই তো মিশিয়ে নিচ্ছি। তো পোলাওটা আগে ফুটিয়ে নেই, এরপর মাংসগুলো দিই। আর না হলে মাংসর সাথে মিশিয়ে ফেললে মানে অনেক সময় কি হয় কি ফুটতে চায় না। এর জন্য পোলাওটা আমি আগেই আলাদাভাবে রান্না করে ফুটিয়ে নেই, এরপর মাংসটা পরে মিশিয়ে নেই কাচ্চির মতো করে, তাহলে সুন্দর করে ফুটে যায়। তো এখন এই তো গুঁড়া দুধ, ঘি আর টমেটো সস দিয়ে মিশিয়ে নিচ্ছি। কি 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 তো এরপর আর বাবা আসলো, তাকে খেতে দিলাম। তো খাওয়ার পরে আমরাও খেয়ে নিব। মাশাআল্লাহ, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। তোর বাবার তো খাওয়া শেষ, এখন আমরাও খেয়ে নিচ্ছি। তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। এরপর আমরা চলে আসলাম মেলায়। এদিকে সামনেই মেলা হয়, একটা সাপ্তাহিক মেলা, প্রতি মঙ্গলবার হয়, তবে শুক্রবারও আজকে বসছে। ভালোই মেলায় সব কিছুই পাওয়া যায়। কাচের জিনিস থেকে শুরু করে কাপড়, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, স্টিলের জিনিস সব কিছুই পাওয়া যায়।
সব কিছুর দোকানই আছে এখানে। তবে মঙ্গলবার নাকি মানে অনেক বড় করে বসে। তা আমার বোন, আমার চাচি, ভাইয়ের বউ, আমার 2 মেয়ে, ভাইগনারা সবাই আসলাম। হাই হাই কত রাখবেন? 400, 380 টাকা। 250 হলে কম। 350 রাখলে 250 হলে কোন নাইলে থাক। স্টিলের জিনিসগুলো খুব সুন্দর সুন্দরই ছিল। তো ভালোই অনেক কিছুই কেনাকাটা হলো। আমার ভাই বোন অনেক কিছু কিনেছে। এখন আমরা বাসা চলে যাব। এরপর বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরে এখন তো সন্ধ্যা, তো সন্ধ্যার নাস্তার জন্য তো বেকারি থেকে অনেক কিছুই আনা হয়েছে। এখানে কেক ছিল, মিষ্টি পরোটা, এরপরে পিজা। তো আমার মেয়ে আবার সব কিছু বের করতেছে। এরপর নাস্তাটা দিয়ে দিলাম। তো সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর সাথে ছিল চা। তো এই তো অনেক জিনিসই আনা হয়েছে। তা আমার বোন আবার বের করতেছে, তা আমি একটু ভিডিও করলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। কোকের গ্লাসগুলা, আবার বাটি, হাফ পিরিচ, একটা ট্রেটাও খুব সুন্দর হয়েছে। এই হাফ প্লেটগুলো খুবই সুন্দর, কালোর মধ্যে ফুটে আছে। চায়ের মগ, আমার বোনও নিয়ে আসছে চায়ের মগ। আর এটা হচ্ছে ফিরনি সেট। এই দুটা হচ্ছে চায়ের জন্য। তো চায়ের মগ দুটোও সুন্দর হয়েছে। চা বা দুধ খেতে পারবে। তো কাচের জিনিসগুলা, প্রতিটা জিনিস কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই মগগুলো আমার বোন এনেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।